নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকতেই হবে, কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও। তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে অনেক সাহায্য করব। দর্শক বন্ধু, আমরা দেখি যে অনেকেই জন্মের পর থেকেই দারিদ্রতায় ভুগছে। কি সেই কারণ? একটা শিশু জন্মালো, তারপর থেকে সে তার 18, 20, 22 বছর পর্যন্ত সে প্রচণ্ড রকম দারিদ্রতার মধ্যে ভুগছে, সে এবং তার পরিবার। কি সে এমন কর্ম করলো যাতে এত দারিদ্রতা, এত অভাবের সম্মুখীন হতে হচ্ছে? আবার অনেকে দেখা যায় যে 40-42 বছর পর্যন্ত এই রকম ধরনের দারিদ্রতা, এরকম অভাব বা এইরকম নির্ধনতায় ভোগে। এই সকল প্রশ্নের উত্তর পেতে গেলে আমরা সেই সকল জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীটিকে দেখতে হবে, ভালো করে দেখতে হবে তাদের জন্মকুণ্ডলীতে কোনো দারিদ্র যোগ বা নির্ধন যোগ নেই তো। হ্যাঁ দর্শক বিন্দু, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে জন্মকুণ্ডলীতে গ্রহগত কি কি সন্নিবেশ থাকলে দারিদ্র যোগ বা নির্ধন যোগ তৈরি হয়, যার ফলে একজন জাতক বা জাতিকার জন্মের পর থেকে 18, 20, 22 বছর পর্যন্ত প্রচণ্ড অভাব দারিদ্রতায় ভোগে। বা কখনো কখনো সেই যোগ যদি আরও বেশি অশুভ হয়, অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকা 40-42 বছর পর্যন্ত প্রচণ্ড দারিদ্রতা, অভাব বা নির্ধনতায় ভোগে। আসুন দেখে নিই কি সেই গ্রহের সন্নিবেশ। যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে দ্বিতীয় ঘরের অধিপতি, নবম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশ ঘরে অবস্থান করে, মানে এই অশুভ ঘরগুলোতে অবস্থান করে, তাহলে বলা হয় যে দারিদ্র যোগ তৈরি হয়েছে বা নির্ধন যোগ তৈরি হয়েছে। কেন এই 3টি ঘরের অধিপতিকে দারিদ্র যোগের সঙ্গে সম্পর্কযুক্ত করা হয়েছে? আসুন সেটাও দেখে নিই। লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘর থেকে আমরা সঞ্চিত ধন এবং ব্যাংক ব্যালেন্স দেখে থাকি। লগ্নের সাপেক্ষে নবম ঘর থেকে আমরা আমাদের ভাগ্য দেখে থাকি। আর লগ্নের সাপেক্ষে একাদশ ঘর থেকে আমরা আয়, লাভ, সরকারি ব্যাংক থেকে ঋণ প্রাপ্তি, আমাদের জীবনের আশা পূরণ, প্রভাবশালী বন্ধুবান্ধবের সাহায্য প্রাপ্ত, এই সকল জিনিসগুলো আমরা দেখে থাকি। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে জীবনে যদি ধনপ্রাপ্তি হতে হয়, তাহলে কিন্তু এই 3টি ঘরের ফেভার কিন্তু আপনাকে সবসময় পেতে হবে। তাই এই 3টি ঘরের অধিপতি যখন আমাদের দুস্থান জায়গাগুলো রয়েছে, অশুভ জায়গাগুলো রয়েছে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। কেন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশকে দুস্থান বলা হয়? ষষ্ঠ ঘর থেকে আমরা দেখি শত্রুতা, বাধা বিপত্তি, ঋণ, আইনি মামলা। অষ্টম ঘর থেকে দেখি আমরা মৃত্যু, পরাজয়, অপবাদ, হঠাৎ বিপদ। আর দ্বাদশ ঘর থেকে দেখি আমরা ব্যয়, ক্ষতি, অভাব, জেল, অপমান ইত্যাদি। তাই এই 3টি দুস্থানে গিয়ে যদি আমাদের দ্বিতীয় ঘরের অধিপতি বা নবম ঘরের অধিপতি বা একাদশ ঘরের অধিপতি গিয়ে বসে, তাহলে কিন্তু দারিদ্র যোগ অবশ্যই তৈরি হয়। যদিও এই যোগে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে দেখা যায় দারিদ্রতা 15, 16, 17 বছরের পর আস্তে আস্তে কেটে যায়। আবার যদি কোনো অশুভ গ্রহের প্রভাব পড়ে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে দেখা যায় এই দারিদ্রতা 40, 42, 45 বছর পর্যন্ত কিন্তু চলতে পারে। তাই বন্ধুগণ, আপনারা আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলীটিকে একবার বিচার করিয়ে নিন। যদি জীবনে খুব স্ট্রাগল করছেন, লাইফে প্রচণ্ড রকমের লড়াই চলছে,
তাহলে আপনাদের জন্মকুণ্ডলিতে এরম কোনো যোগ নেই তো, সেটা একবার চেক করিয়ে নিন। চেক করিয়ে তার প্রপার প্রতিকার নিতে পারলে তাহলে কিন্তু এই যোগ থেকে আপনি বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। ধন্যবাদ।